গাছ থেকে আম এবং এই জালিগুলা পাড়া হলো। আসলে গাছে আম থাকাকালীন আম পাকা লাগতেছে না, সবাই আসলে খেয়ে যাচ্ছে, বিশেষ করে পাখি এবং কাঠবিড়াল। এই জন্য আসলে আমরা এই সব আমগুলা পেড়ে এই যে সবগুলাই নিয়ে গেছে। দেখেন এটা এখনও ছোট আছে, তারপরেও এই যে খেয়ে গেছে, এটা একদম কাঁচা। এইরকম হচ্ছে সবগুলো আসলে খেয়ে যাচ্ছে, যার কারণে আসলে সবই পেরে যে কার্টুনের মধ্যে রেখে দিব। এটা মোটামুটি একটু পাকা আছে আর রেখে দিব, যার কারণে আস্তে আস্তে পাকবে আর ওইটা খাওয়া হবে। আর এই যে জালি ছিল এটাও পাড়া হলো, এটাও গাছও মারা যাচ্ছে। আসলে বৃষ্টিতে চারিদিকে প্রচুর পানি হয়ে গেছে, যার কারণে সবই মারা যাচ্ছে, এজন্য সব পেরে রাখা হলো। আর এই আমগুলো তো অনেক মিষ্টি, আপনারা জানেন। আসলে এর আগের ভিডিওতে আপনাদের দেখাইছি, প্রচণ্ড মিষ্টি, সাইজে ছোট, তবে প্রচণ্ড মিষ্টি আম। মানে একই গাছে দেখেন কত রকমের আম, এইটা বা এই যে এইগুলো সব একই গাছের। এই ছোটোটাও একই গাছের আম, কিন্তু ছোট সাইজের। আর আমগুলা খুবই সুন্দর, টেস্টি এবং অনেক অনেক মিষ্টি। এই গাছের আম, এটা আসলে অতি মিষ্টি হওয়ার কারণে কাঁচা থাকা অবস্থায় সব খেয়ে যাচ্ছে পাখি এবং কাঠবিড়াল, যার কারণে সবই পেরে ফেলা হলো। আর এমনিতেও আরেকটা বিষয় দেখেন, কুষ্টিয়াতে টানা বৃষ্টি হচ্ছে আজ 4-5 দিন ধরে, কি পরিমাণে পানি হয়েছে তাই দেখেন। মানে পুকুর তো ভরছিল এর আগে, আর এই যে এই সাইডে আমরা হাঁটাচলা করতাম, এই সাইডেও টোটালটা পানি জমে গেছে। এখানে যে আমাদের নতুন জমি, এটা আসলে এখানে গাছ লাগানোর কথা ছিল বা একটু আবাদ করার কথা ছিল, কিন্তু হঠাৎ টানা বৃষ্টিতে পানি হয়ে গেছে। আসলে এখানে তো এরকম পানি সচরাচর খুব একটা হয় না, কিন্তু এবার টানা বৃষ্টিতে এরকম পানি হয়ে গেছে, চারিদিকে পানি হয়ে গেছে। কি পরিমাণে নোংরা এবং ঝড় হয়ে গেছে। আসলে টিভিতে আমরা দেখতেছি সব দিকেই আসলে বৃষ্টি হচ্ছে। ফেনীতে দেখলাম বন্যা হচ্ছে, কুষ্টিয়াতেও একই অবস্থা মনে হচ্ছে। বন্যা হচ্ছে না, তবে প্রচণ্ড বৃষ্টি, যার কারণে পানিও জমে গেছে। আর এই কারণে এই আমগুলা সবই পাড়া হলো, এই আম আসলে খাই যাচ্ছে। আর এই যে চাল কুমড়া গাছের গোড়ায়ও পানি জমে গেছে, গাছও মরে যাচ্ছে। এই যে বেগুন গাছ, এগুলো আসলে মরে যাচ্ছে, যার কারণে এই সবগুলাই আসলে পেরে ফেলা হচ্ছে। এখনও মোটামুটি বৃষ্টি হচ্ছে, আর ঘর বাড়ির অবস্থা টোটালি নোংরা হয়ে গেছে, যার কারণে। আর এর মধ্যে হচ্ছে আমার কিছু ওই যে মরিচ গাছ ছিল, মরিচ গাছগুলো এই যে এখানে লাগাই দিছে আম গাছের গোড়ায়। এখানে যেই লাল শাকগুলো লাগানো হয়েছিল, এইগুলো আসলে সব খেয়ে গেছে আপনার মুরগি বা আদার্স সব কিছুতে খেয়ে গেছে। এই জন্য যে ওইটা একটা মরিচ গাছ, এইগুলো এখানে লাগাই দিলাম। এই যে আমগুলো কাটা হয়েছে, আসলে দেখেই অনেক সুন্দর লাগতেছে। উপর থেকে দেখে তো অনেক কাঁচা লাগতেছিল, কিন্তু ভিতর থেকে আসলে সবই পেকে গেছে, এই দেখেন। আর খাইতেও মাশাআল্লাহ অনেক সুন্দর হবে। অনেক মিষ্টি আম। আমগুলো আসলে আসলে অনেক টেস্টি, মানে ভেতর থেকে সবই পেকে গেছে, কিন্তু দেখেন এখনো উপরেরটা কাঁচা। আর এই জন্য আসলে পড়তো না, আর এমনি পাখিগুলো সব খেয়ে নিত, এই জন্যই। স্বাদ অনেক সুন্দর। মানে গাছটা বেশি দিন লাগানো হয়নি, 3 থেকে 4 বছর হয়েছে। এতে যে পরিমাণে আম ধরে, প্রচুর আম ধরে। আর এটা হচ্ছে আমাদের আমড়া গাছ, আমড়া গাছটা মরে যাচ্ছিল, এখন সব পাতা পড়ে গেছে, আবার নতুন করে ওই যে আগায় দেখা যাচ্ছে নতুন করে কুশি গজাচ্ছে। তো মাশাআল্লাহ, আশা করি গাছটা মানে হয়ে গেছে। এখন বৃষ্টি হচ্ছে, যার কারণে আরও ভালো হচ্ছে। আর লেবুগুলাও মোটামুটি সব শেষ হয়ে গেছে। এই দেখেন এখানে হচ্ছে আমরা গাছ লাগাইছি কিসে দেখেন, রঙের হচ্ছে ঢোপ বলে যাকে, ওখানে লাগাইছি। এখানেই সব হয়েছিল, চারা দেওয়া হয়েছিল, এখান থেকে উঠাই ওখানে দিলাম। কিছু বাইরে দেওয়া হয়েছে, আরও বাইরেও আপনাদের দেখাই। বাইরেও এখানেও লাগানো হয়েছে 1-2টা, এই যে এখানে। তো আর এই যে রঙ্গন ফুলগুলাও খুবই সুন্দর হয়েছে। টানা বৃষ্টিতে ছাদের পরিবেশটা দেখেন, গত ভিডিওতে তো আপনারা দেখছেন, আর আজকের ভিডিওতেও দেখেন কি পরিমাণে নোংরা হয়ে গেছে টোটালটা। আসলে পরিষ্কার করার কোনো স্কোপ বা সময় পাচ্ছি না, আকাশে এখনও প্রচুর পরিমাণে মেঘ লেগে আছে দক্ষিণ এবং পশ্চিমে। যাই হোক, আর আচ্ছা আরেকটা বিষয় হচ্ছে, দেখেন এখানে একটা নিয়ে আসছি, টব নিয়ে এসে কাঠগোলাপ, নিচে যে কাঠগোলাপটা হয়েছিল ওইটা নিয়ে আসছি। এদের মাশাআল্লাহ
এর হচ্ছে কুশি বেরোই গেছে। আর ওই যে নিচের যে মরিচ গাছ 3টা লাগাই দিছি, টব অনেক বড়, এই জন্য আসলে লাগাই দিছি মরিচ গাছ। আর একটা এখানে দিয়েছে, মানে টব বড়, সেই সাথে সাইজটা আপনাদের দেখাই। কাঠগোলাপ তো দিছি, কাঠগোলাপ হইতে টাইম লাগবে, সেজন্য মরিচ গাছটা দিছি যে বড় হইতে হইতে আমাদের মরিচ খাওয়া শেষ হয়ে যাবে, এজন্য মরিচ গাছটা দিলাম। আর এটা হচ্ছে সেই বেগুন গাছ 2টা তো প্রায় মরেই গেছে, এই জন্য আসলে এখানেই দিছি। আর আমাদের মাছও মাশাল্লাহ অনেক বেবি হয়েছে মাছের, দেখা যায় না, তবে খালি চোখে দেখা যায়, ক্যামেরাতে দেখা যায় না। আর আপনাদের কবুতরের অবস্থা দেখাই। আসলে সব মিলিয়ে জীবনযাত্রা একটু থমকেই গেছে, কারণ প্রচুর পরিমাণে বৃষ্টি সারাদিন। এটা হচ্ছে দরজা, এটা আপাতত কোনো লক দিই নাই, কারণ হচ্ছে লক দেওয়ার সময় বা পাই নাই, এই জন্য এরকম দড়ি সিস্টেম করে বেঁধে দিচ্ছি। আর এখানে একটা লক আছে, কারণ ভিতর থেকে যখন আমি থাকবো তখন একটা লক সিস্টেম করে দিছি দড়ি দিয়েই। টোটাল হচ্ছে খাওয়ার পড়ে আছে এবং ওদের বিষটা পড়ে আছে। আর সবথেকে ভালো বিষয় হচ্ছে আমাদের বৃষ্টিতে অন্যদিকে যা হওয়ার হোক, আমার গাছটা প্রচণ্ড পরিমাণে জোর পাইছে এবং নতুন কুশি ছাড়ছে, ওরা কুশি সব খেয়ে যাচ্ছে কবুতরগুলা, তারপরেও আসলে অনেক অনেক সুন্দর হয়ে গেছে। আগের থেকে নিয়ে আসছিলাম তখন তো মরে গেছে, আপনারা দেখছেন, কিন্তু এখন মাশাল্লাহ অনেক অনেক সুন্দর হয়ে গেছে। আচ্ছা, আরেকটা বিষয় দেখেন, নেটের উপরে একটা কবুতর, এটা যত সম্ভব আমার পাশের বাসার কবুতর, ওই যে নেটের উপরে ঘুরে বেড়াচ্ছে, উড়ে চলে গেল। মানে সারাদিন ওরা এই যে এরকম ডিস্টার্ব করে। আর এই যে আমাদের 8টায় বসে আছে এখানে, মাশাল্লাহ মাশাল্লাহ, উড়ে চলে যাচ্ছে। হচ্ছে নারী পাগল নর, নারী উড়ে চলে গেল বলে ও চলে গেল। আবার নতুন করে এরা ডিম পাড়ার জন্য সবাই রেডি হচ্ছে। এখন নারী যদি উড়ে যায়, আপনাদের দেখাই, দেখেন নারীকে আমি ধরে নিয়ে আসলাম, ধরে নিয়ে এসে এখানে ছেড়ে দিছি, দেখেন ও চলে আসবে এখন। দেখেন নারী উড়ে গেছে বলে ও উড়ে চলে গেল, মানে সবসময় ও পিছে পিছে থাকে। আর ওইটার হচ্ছে পাখা এখনও ঠিক করে উঠে নাই, যার কারণে আসলে ও হচ্ছে বেশি একটা উঠতে পারে না, এই নিচেই থাকে, ওই উপরে ও উঠতে পারে না। ওইটার সাথে ওইটার জোড়া ইনশাল্লাহ হয়ে গেছে, আর কিছুদিন গেলেই ওরা হচ্ছে ডিম পাড়ার জন্য প্রস্তুত হয়ে যাবে। আর বৃষ্টিতে এমনিতেই যে পরিমাণে বৃষ্টি হচ্ছে, যার কারণে আসলে ওদের ঘরে পানি যায় না, তারপরও পরিবেশটা অনেক ঠান্ডা। এই বৃষ্টির কারণে এদের ঘরও পরিষ্কার করতে পারছি না। আর দেখেন মাশাল্লাহ বাচ্চাটা অনেক বড় হয়ে গেছে, অনেক দিন পর আবার বাসায় একটা বেবি হয়েছে। আসলে সবগুলার এই ডিম পারছিল, তবে বেবি আর একটাই বাসে, সব কিছুই মারা গেছে সবগুলাই। তো মাশাল্লাহ ইনশাল্লাহ আশা করি আবার খুব তাড়াতাড়ি বেবি হবে, ডিম পারবে, আর এবার থেকে আর আশা করি মরবে না। আর এখানে যে টিনটা দিব, ওই টিন তো নিচে নিয়ে আসা হয়েছে, আসলে লাগানো সময়ও পাচ্ছি না, আবার বৃষ্টির জন্য আসলে হয়ে উঠছে না, কারণ প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে প্রতিদিন, এখনও গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, এর ভিতরে তো আর কাজ করা যায় না। এই দেখেন, মানে সবগুলাই অনেক সুন্দর এবং পরিষ্কার, সব উড়াউড়ি শুরু হয়ে গেছে। মানে এইটা হচ্ছে খুব ভয় পায় আমাকে দেখে, ও আমার বাসায় সব থেকে পুরাতন, তারপরেও ও খুব ভয় পায়, কোনো রকমে আমার কাছে আসতে চায় না। এই বারান্দার এই খোপটাতে আমি তো মুরগির জন্য ঘর বানাইতে চাইছিলাম, আসলে এটুক ঘিরিয়ে দিয়ে এখানে রাখার জন্য পরিবেশ করতে চাইছিলাম, তবে বৃষ্টির জন্য আসলে করতে পারি নাই। আর ভিতরে কি কাজ করা যায় আপনাদের তো বলছিলাম, আপনারা জানাইতে যে কি করা যায়, আপনারা অনেকজন আমাকে বলছেন, আমি দেখছি। তো আরও আপনাদের কাছে আমি আগ্রহ করতেছি যে আপনারা আরও কমেন্ট করেন এবং আমাকে জানান যে ঘরের ভিতরে আরও কি করা যায়। তো সে ভালো হয় আসলে একটু বললে, কারণ আমি তো নতুন, আপনারা জানেনই। তো এখানে একটা গাছ দিছি, এখানে একটা ভাবছি আপনার শেড দিব, মানে এই যে এই ওয়ালটাতে হচ্ছে আপনার ঘুঘুর জন্য শেড বানাবো না, একটা ওপেন ছোট একটা কলোনি বানাবো। আর এখানে একটা ওপেন রাখবো, এখানে হচ্ছে আমার সিরাজু কবুতর যাতে ওখানে থাকতে পারে, কারণ এই ঘর সিরাজু কবুতরের জন্য ছোট, এই জন্য আসলে ওখানে থাকতে পারে, এই জন্যই আসলে এটা করব। তো কেমন হবে আইডিয়াটা অবশ্যই আমাকে জানাবেন। উপরে টিন দিব আর নিচে হচ্ছে ফলের যে ক্যারেট আছে ওইগুলা দিয়ে দিব, কারণ ওইগুলাতে যদি মাটির খুঁড়ি দিয়ে দিই তো ওরা ওখানে বসতে পারবে এবং অনেক অনেক সুন্দরভাবে জায়গাও বেশি পাবে, বৃষ্টির পানিও পড়বে না, আশা করি সুন্দর হবে। তো আইডিয়াটি কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন।
কারণ এটা বৃষ্টি কমলে আমি এটা কাজ শুরু করব ইনশাল্লাহ। আর ভিডিওটি অবশ্যই পছন্দ হলে কমেন্ট করে জানাবেন এবং একটা লাইক দিবেন, আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে দিবেন, আর সবসময় পাশে থাকবেন। আপনাদের ফলো বা সাবস্ক্রাইব করা খুবই আশা করতেছি। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য সবাই দোয়া করবেন, আর সবসময় আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।